হাতি দিয়ে অর্থ রোজগার করা অনেক প্রাচীন পেশা। হাতি দিয়ে গাছ টানানো বা কঠিন ও ভারী কাজ করানোর জন্য বনের হাতিকে পোষ মানিয়ে থাকে মানুষ। বাচ্চা অবস্থায় পোষ মানানো গেলে সেই হাতি দিয়ে সারা জীবন বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেওয়া যায়। একসময় মানুষের মনোরঞ্জনেও ব্যবহৃত হতো হাতি। সার্কাসে হাতি দিয়ে দেখানো হতো নানা রকমের খেলা। হাতির খেলা ও কসরত দেখে মানুষ খুশি হয়ে হাতিকে টাকা উপহার দিতেন। উপস্থিত লোকজনের দেয়া টাকা দিয়ে হাতির দৈনন্দিন খরচ ও মালিকদের জীবন জীবিকা চলত। এখন আর হাতি দিয়ে সার্কাস দেখানোর আয়োজন খুব একটা চোখে পড়ে না। শহুরে জীবনে এখন হাতিও খুব একটা দেখা যায় না। কদাচিৎ হাতির দেখা মিললে শিশু কিশোররা অবাক দৃষ্টিতে চেয়ে থাকেন। হাতির হেলে দুলে হাঁটা চলা অবশ্য শুধু শিশু কিশোর নয়, সকল বয়সী মানুষের দৃষ্টি কাড়ে। সম্প্রতি সিলেট নগরের রিকাবি বাজারে রাতে দেখা মিলে বিশালাকার এক হাতির মালিক বা মাহুত হাতিকে নিয়ে রাস্তায় নামেন তোলা তুলতে। অবশ্য এই তোলা, ট্যাক্স বা চাঁদা আদায়কে মাহুতরা বলে থাকেন সালামি। হাতি নিয়ে ওই মাহুত রিকাবি বাজারের প্রায় প্রতিটি দোকানে যান। প্রথমে গিয়ে হাতিটি দোকানদারকে সুর নাড়িয়ে সালাম দিতে দেখা যায়। এরপর সালামির জন্য দাঁড়িয়ে থাকে। সালামি মিললে সেটা সুর দিয়ে হাতে তুলে দেয় তার পিঠে বসা মাহুতের কাছে। এরপর সামনে পা ফেলে এগিয়ে যায় অন্য দোকানে। এভাবে এক দোকান থেকে অন্য দোকানে চলতে থাকে তার তোলা আদায়। দোকানদারদের কেউ 10 টাকা, কেউ বা 20 টাকা, আবার কেউ 50 টাকাও হাতির কাছে তুলে দেন। কোনো ব্যবসায়ী টাকা না দিলে হাতিটি দোকানের সামনে থেকে পা সরাতে রাজি হয় না। টাকা দিতে দেরি হলে শব্দ করে রাগ দেখায় হাতি। তাই ভয়ে দোকানিরা হাতি দেখা মাত্র সালামি দিয়ে দেন। রিকাবি বাজারে অনেক পথচারীকে আটকেও টাকা তুলতে দেখা যায় হাতির মাহুতকে। হিজড়ারা যেমন দোকানে দোকানে গিয়ে তোলা তুলে থাকে, অনেকটা একইভাবে হাতি দিয়ে টাকা তুলতে দেখা যায় মাহুতকে। হাতি দিয়ে মাহুতরা যত উপায়ে অর্থ উপার্জন করে থাকেন, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম উপায় হচ্ছে রাস্তা বা দোকানে দোকানে তোলা আদায়, এমনটা জানিয়েছেন এক হাতির মালিক।